হাফ টাইম ফাইটার রিভিউ কেমন লাগছে? এক কথায় বলতে গেলে ইটস স্পেলবাউন্ড, দারুণ হয়েছে। মানে প্রথম দিকটা না, সত্যি কথা বলছি, শুরু যখন হয়েছিল বেশ বোর লাগছিল, মনে হচ্ছিল যে হিরে মানে ছবিটা গেল বোধহয়, ঝাড় হয়ে গেল বোধহয়। বাট বিশ্বাস করো ছবিটা কিন্তু মানে আমি বলবো যে এর থেকে অনেক বেশি ভিড় এক্সপেক্ট করে এবং দারুণ হয়েছে। মানে ঋত্বিক রোশন জাস্ট ফাটিয়ে দাপিয়ে দিয়েছে এবং সিদ্ধার্থ আনন্দ এরকম একটা এরিয়াল বেসড ছবি, যে ছবিটা পুরোপুরি এয়ারক্রাফটের উপরে, এয়ার ফাইটের উপরে তৈরি, সেখানে কিন্তু ব্যাপারটা বুঝতে বা বোধগম্য হতেই কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সের অনেকটা সময় লেগে যাওয়া উচিত। কিন্তু এত সুন্দরভাবে ইমোশনালি খেলেছে না, সেইগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। আমি যেগুলো পজিটিভ দিকে আমি সেগুলো বলছি। আমার প্রথম শুরুটা আমার একটা নেগেটিভ লেগেছে। আমার মনে হচ্ছে প্রথম শুরুটা অনেকটা বেশি মানে কি বলবো, একটু বোরিং লেগেছে আমার প্রথম শুরুটা, যেভাবে শুরু হয়, যেভাবে কমেডিগুলো, ওইগুলো আমার মনে হচ্ছিল যে অতটা ওয়ার্ক করছে না। ওদের যে মানে প্রত্যেকটা আর্মির ভিতরে যে বন্ডিংস না, সেগুলো ওয়ার্ক করছে না। কিন্তু ওয়ার্ক যেটা করছে সেটা হচ্ছে যে অ্যাকশন। ভাই অ্যাকশন ভয়াবহ রয়েছে, কিন্তু ইমোশন উইথ অ্যাকশন, এইটা বলতে হবে। যে ওর যে বন্ধুবান্ধব জায়গাপত্রগুলো রয়েছে না, ওই জায়গাগুলো দারুণ। এবং ইন্টারভেলের আগের যে ইন্টারভেল ব্লকেজ সিনটা, ওটা ঘ্যামা হয়েছে, এক কথায় ঘ্যামা লাগলো ওই সিনটা। এবং যেভাবে ওই পাকিস্তানের সাথে পুরো এরিয়াল বেস শটটা রয়েছে, ওগুলো দারুণ ডিজাইন করেছে সিদ্ধার্থ আনন্দ, সত্যি দারুণ ডিজাইন করেছে। আমার বরং ভালো লাগেনি ঋত্বিক রোশনের এন্ট্রি, কারণ অনেক বেটার এন্ট্রি ডিজাইন করেছিল সে ওয়ারে, মানে আলাদাই মজা লাগছিল। বিজিএমটা বেশ ভালো লাগছে দেখতে। শের খুল গায়ে গানটা ওয়ার্ক করে যাচ্ছে, কারণ কোথাও গিয়ে না ওই মানে হলের ভিতরে না যেভাবে আসে গানগুলো ভালো লাগছে। এবং শের খুল গায়ে গানটা এতবার আমরা রিলসে শুনেছি, ভালো লাগছে সেই জায়গাগুলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ঋত্বিক এবং দীপিকার কেমিস্ট্রি, সেটা কিন্তু দারুণ স্মার্টলি রিটেন, ভালো লাগছে দেখতে। একটা জায়গা রয়েছে যেখানে ওই আর্মিদের ট্রাককে উড়িয়ে দেওয়া হবে, তো ওই পোর্শনটা, ওই যে সিকোয়েন্সটা, ওটা দারুণ, ওটা দেখতে মানে ভয়াবহ লাগে, দারুণ লাগে। এবং পুরো জম্মুর ওপরে অ্যাটাক হয়েছে, গল্পটা এরকম যে জম্মুর আশেপাশের পুরো এরিয়াতে এয়ার প্ল্যান্ট হচ্ছে, এবং এখান থেকে মানে আমাদের এখানে প্রায় 80 জনকে মেরে দেওয়া হচ্ছে, 70 জনকে মেরে দেওয়া হচ্ছে, 80 জন আহত। তার এগেনস্টে বদলা হবে এবং তারপরে তার এগেনস্টে আবার একটা ফাইট। তো এই যে ফাইট ব্যাক চলছে, এর মধ্যেখানে ইমোশনটা হচ্ছে যে এই যে প্যাটির ক্যারেক্টারটা, প্যাটি হচ্ছে মানে শাম্মী, যে আমাদের ঋত্বিক রোশন, তার যে ক্যারেক্টারটা, তার সাথে কিন্তু তার যে ফিয়ান্সে, তার একটা ইমোশন রয়েছে। আমি বেশি কিছু বলবো না, সেই ইমোশনাল পার্টগুলো না, তার বন্ধুর সাথে যে ইমোশনটা, যেটা ইন্টারভেল ব্লকেজ সিনে ব্যাপকভাবে ডিজাইন করা, যেটাই ইন্ডিয়ান ইমোশনকে ওয়ার্ক করায়। নাহলে তো ওভারঅল দেখে তো হলিউডিশ মনে হচ্ছে, পুরো হলিউড অ্যাকশন ছবি দেখছে এরকমটা মনে হচ্ছে। তো কোথাও কি ওই যে মাথার উপরে লিখে রাখা, সেটাতে অনেকটা বেশি বোঝা যাচ্ছে, কারণ সবার মুখে মাস্ক। তো সেইটা দারুণভাবে ডিজাইন করেছে এবং শর্টগুলো খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, বলিউড অলওয়েজ সেই জায়গা থেকে এবং সিদ্ধার্থ আনন্দ কিন্তু যত্ন সহকারে বানিয়েছে ছবিটা, ইমোশনগুলো ওয়ার্ক করছে, যেটার জন্য বেশি ভালো লাগছে। এবং ইন্টারভেল ব্লকেজ সিনটা দারুণ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। ওভারঅল এখনো অবধি আমার বেশ ভালো লাগছে ছবিটা। কিছু নেগেটিভ দিক তো প্রত্যেকটা ছবিই থাকে, বাট এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এবং অ্যাক্টিংয়ের কথায় কী বলবো, আমার প্রত্যেকে, ঋত্বিক রোশন গ্রেট গড, তাকে দেখতে খুব সুন্দর লাগছে এবং তার অভিনয়ও খুব ভালো। তার যে অ্যাটিটিউড ভরা ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে, প্যাটির ক্যারেক্টারটাকে সে খুব সুন্দরভাবে পুল অফ করছে এখনো অবধি। এবং ইমোশনাল সিনে সে নেইলড ইট, মাইন্ড ব্লোয়িং। তো তোমাদের আর কি মতামত, ফাইটার যারা দেখছো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ফুল টাইম রিভিউ নিয়ে MFK টিভিতে দেখা হচ্ছে।